সন্দীপ টিনার চ্যানেলে দুটো স্ট্রাইক দিয়েছে, মানে টিনার পুরনো চ্যানেলে, ব্লগিং চ্যানেলে। তো সেই দুটো স্ট্রাইক দেওয়ার জন্য টিনার চ্যানেল নাকি টিনার কমিউনিটি পোস্ট অনুযায়ী মানে বন্ধ হয়ে যাচ্ছে বা উড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওই চ্যানেল নাকি আরও ভিডিও দিতে পারবে না। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, যেটা নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেলে দেখেই এসেছেন। তো আমি শুরুতে আপনাদেরকে একটি কমিউনিটি পোস্ট পড়ে শোনাবো, যেটা টিনা তার নতুন চ্যানেলে পোস্ট করেছে, এবং সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। যদিও এই পোস্টে এমন অনেক কিছু ভাষা আছে যেগুলো হয়তো আমি এখানে উচ্চারণ করব না, মোটামুটিভাবে কী জিনিসটা আছে সেটা আমি আপনাদের একটু বলে দিচ্ছি। তো টিনার এই কমিউনিটি পোস্টটা হচ্ছে, টিনা লিখেছে যে ওর যে মেন চ্যানেল সেইটা কিন্তু মানে মানে শেষের পথে, সেটাতে আর ও ভিডিও দিতে পারবে না। আর এই সব কিছুর জন্য ও দায়ী করছে ওর যে বর্তমান যে হাজব্যান্ড তাকেই, মানে এখনও তো ওর সন্দীপের সঙ্গে ডিভোর্স হয়নি, তাকে আমরা বর্তমান হাজব্যান্ড হিসেবে ধরতেই পারি। তো তাকে দায়ী করছে, এবং সে বলেছে যে হ্যাঁ, এই সব কিছু যেহেতু টিনু এই যে চ্যানেলটা খুলেছিল, ওর যে নতুন চ্যানেলটা যেটা ব্লগিং আর কি, তো সেইটা মানে যেটা ওই শ্বশুরবাড়ি থেকে আসার পর খুলেছিল, তো সেইটা প্রায় তো 70,000 বোধহয় সাবস্ক্রাইবার। তো সেইখানে সেই সাবস্ক্রাইবারটা অনেকটা সে গেন করেছে, এবং তারপরে তার চ্যানেলটা এখন শেষের পথে, এবং সম্পূর্ণটাই নাকি ওর হাজব্যান্ড এর জন্য দায়ী, এবং আবার ওকে আইনের ধমকি অনেক কিছু দিয়েছে। তো তারপরে বলেছে যে এগুলোকে সে আইনের পথে নিয়ে যাবে আর কি, এটাই মেন কথা। আর এখানে প্রচুর মানে উল্টোপাল্টা ভাষা আছে, তুই তোকারি বলে সম্বোধন করা হয়েছে এই পুরো পোস্টটাতে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন এটা কি চলছে সেটা আমরা সত্যি কথা কিছু বুঝতে পারছি না, কারণ টিনার হাজব্যান্ড কি করে ওর চ্যানেলটা শেষ করছে বা কেন করছে, যেহেতু টিনার যে নতুন চ্যানেল সেখানে কিন্তু ওর কোনো রকম মানে না তো ওর ফেস ছিল না কোনো কিছু ছিল, ঠিক আছে। আমরা তো দেখিনি সন্দীপের কোনো রকম কোনো ভিডিও ক্লিপিংস বা কিছুই তো দেখিনি আমরা, কৃষাণুরও দেখিনি, তাহলে কেন সন্দীপ শুধু শুধু ওই চ্যানেলটাকে শেষ করতে চাইবে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ও কিছুদিন আগেই যখন টিনা তার নতুন চ্যানেল থেকে আমাদেরকে এই ভিডিওটা দিয়েছিল বা একটা আপডেট দিয়েছিল যে ওর চ্যানেলে যে পুরনো চ্যানেল সেটাতে কেন স্ট্রাইক এসছে, না কি একটা গেম সেটাকে প্রমোশন করে ফেলেছে তার জন্য কিন্তু স্ট্রাইক এসছে, এবং সেটা কিন্তু উঠেও যাবে। ও কিন্তু যথেষ্ট কনফিডেন্টলি বলেছিল 1 সপ্তাহের মধ্যে উঠে যাবে, তারপর তোমরা ওই চ্যানেলে ভিডিও পাবে। তাহলে এখন যখন ওইটাও বলেছিল, তার মানে কি ওটা ঠিক ছিল না? এটা ঠিক নাকি ওর মাথা থেকে এটা বেরিয়েছে যে এইটাও আমি আমার হাজব্যান্ডের মানে মাথায় দিতে পারি, যে আমার হাজব্যান্ডকে এর জন্য দোষারোপ করতে পারি? মেন কথা হচ্ছে সব কিছুই প্রুফ চাই, প্রমাণের উপর ডিপেন্ড করে। একটা চ্যানেল এভাবে শেষ হয়ে যায়, সেটা হয়তো কেউ রিপোর্ট মারার জন্য হতে পারে মেবি, বা কোনো কিছু, কিন্তু ওর ব্লগ কিন্তু দেখতো, মানে সন্দীপের থেকেও কিন্তু ওর ব্লগে কিন্তু ভিউজটা অনেক ভালোই হতো। তাই জন্য আমার মনে হয় না যে এর জন্য ওর হাজব্যান্ড দায়ী, এটা আমার মনে হয় না। তবে হ্যাঁ, এটা ও যখন বলেছে হয়তো এর পেছনে অন্য কোনো রিজন আছে, কিন্তু ও যেভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি পোস্টের মাধ্যমে ওর হাজব্যান্ডকে ধমকি দিয়েছে, এবং যে ধরনের মানে বাক্যবাণও ইউজ করেছে, যথেষ্ট সেগুলো নোংরা এবং কুরুচিপূর্ণ, এবং এইগুলো কিন্তু ওর ইউজ করাটা উচিত হয়নি আমার যেটা মনে হয়। কারণ এটাতে কিন্তু ও নিজের চরিত্রটাই তুলে ধরছে। ও যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু এখন সকলের সামনে পরিষ্কার, ঠিক আছে। ও যে একটা মানে কি বলবো, যাকে এখন বিয়ে করেছে বলে সবাই দাবি করছে, ওটাকে তো ঠিক বিয়ে বলা যাবে না, ওটাকে তো সোশ্যাল ম্যারেজ বলা যেতে পারে, বাট বিয়ে ওটাকে কোনোভাবেই বলা যাবে না। আর একটা অনেক কিছুই সামনে আসছে, যেমন ওর যে একটা মুদি দোকান আছে, ও সেই মুদি দোকানে জিনিসপত্র বিক্রি করছে, মানে ওই দোকানটা নাকি ওর মানে এখন যে বর্তমানে ওর যে কি বলবো, লিভ ইন পার্টনার বলবো না হাজব্যান্ড বলবো জানি না, যেহেতু ওর ডিভোর্স তো হয়নি আগের হাজব্যান্ডের সঙ্গে, তো এই ছবিগুলো কিন্তু প্রকাশ্যে আসছে, এবং এই ভিডিও ক্লিপিংসটাও কিন্তু প্রকাশ্যে এসেছে, যেখানে ও ওই ছেলেটির সঙ্গে মানে যাদের আমরা যেটা জানতে পাচ্ছি যে ওর সাথে ও পরকীয়ায় লিপ্ত, সেই ছেলেটির সাথে বাসে
ওপেনলি কিন্তু নাচানাচি করছে, মানে ছেলেটি শ্যুট করে দিচ্ছে, সে নাচানাচি করছে, ঠিক আছে, সেই ক্লিপিংসটিও কিন্তু এসেছে। কাজে এইগুলো দেখার পর ও যেমন ওর হাজব্যান্ডকে, এটা আমি উচ্চারণ করছি যদিও করা উচিত না, ছোটলোক বলে সম্বোধন করেছে, কিন্তু এইটা কিন্তু ওর ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ ও যে কাজগুলো করছে সেগুলো তো যথেষ্ট নিম্ন মানের কাজ, তাই না? ওইগুলো নর্মালি ভদ্র ফ্যামিলিতে কিন্তু দেখা যায় না। এবং এত বড় একটা জিনিস হয়ে যাওয়ার পরও কিন্তু ওর বাড়ির লোক, মানে টিনুর বাপের বাড়ির লোক কিন্তু সেটাকে খুব মানে মেনে নিচ্ছে সুন্দরভাবে, এবং এটাকে ওনারা এনজয় করছে। কারণ ওনার ওই যে টিনুর ওই যে ঠাম্মি নাকি আছে, সে তো যেভাবে তিনি নাচানাচি করছেন, করছে, মানে তিনি কি ভুলে যাচ্ছেন কি করে যে ওনার নাতনির একটি খুব সুন্দর ফুটফুটে সন্তান আছে, কৃষাণু, যার কথা একদম তারা ভুলেই গেছে। দেখুন, এই টোটাল বিষয়টা ভীষণভাবে একটা সকলকে অবাক করছে। হ্যাঁ, আমাদের দেশে, আমাদের আইনে এখন পরকীয়া হয়তো বৈধ, কিন্তু পরকীয়া বৈধ হলেও কিন্তু কাউকে বিয়ে করে তার সঙ্গে থাকা যায় না, মানে সোশ্যাল ম্যারেজ করেও সেটা কোনো ভ্যালু আসে না। এখন টিনুর হঠাৎ করে মাথায় এসছে, যেটা কদিন আগেই আমরা জানতে পেরেছি, যে ও ওর হাজব্যান্ডের সঙ্গে মানে মিউচুয়াল ডিভোর্স করবে, ঠিক আছে। এখন মিউচুয়াল ডিভোর্সটা ও কেন চাইছে হঠাৎ করে, মানে কি ওর কি খুব ফোকলাকে বিয়ে করা খুব তাড়াহুড়ো কি না, সেটাও আমরা বুঝতে পারছি না। সব কিছু মিলেমিশে এদের ব্যাপারটা টোটালি একটা মানে অন্যরকম লাগছে। আজকের এই কমিউনিটি পোস্ট দেখে আমি খুব অবাকই হয়ে গেছি। আমি তবু আপনাদের একটু পড়ে শোনাচ্ছি কমিউনিটি পোস্টটা, আর যেখানে যেখানে খুব খারাপ শব্দ প্রয়োগ আছে সেখানে সেখানে আমি পড়বো না, ঠিক আছে। এখানে লিখেছে ও, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমার মেন চ্যানেলটা হয়তো শেষের পথে, সানডে ব্লগ আসছে, সব ক্লিয়ার করব। মানে কালকে ব্লগ আসছে আর কি, আজকে তো স্যাটারডে, কালকে সানডে ব্লগ আসছে, ওসব ক্লিয়ার করে বলবে কি হয়েছে না হয়েছে। আর আর হ্যাঁ, চুল্লুখোর মানে ওর হাজব্যান্ডকে যেটা বলে আর কি, মানে তাকেই তো সম্বোধন করা হয়, তো তাকেই মনে হচ্ছে, তাকে তুই বলে সম্বোধন করে সে বলেছে যে চালাক ভাবছে সে, মানে ওই সন্দীপ আর কি, সব কিছু হারিয়ে নিয়ে আমাকে শেষ করার চিন্তা, লিগালি একটা মেয়ে যে কী করতে পারে সেটা এবার হাড়ে হাড়ে টের পাবে, শুধু অপেক্ষা করতে বলেছে। লিগালি একটা মেয়ে, আগে না এই যে একটা ধমকি বা এগুলো চমকি, এগুলো আগে খুব চলতো। 498A যে ধারাটা আছে সেটা কিন্তু লাগিয়ে দিলেই হয় না, সে কিন্তু সন্দীপের উপর সেটা লাগিয়েছে, কিন্তু প্রুফ করতে হয়। তুমি যদি প্রুফ করতে না পারো তাহলে তোমার কেসই কিন্তু দুর্বল হয়ে যাবে। আজকে ও যদি প্রুফ করতে না পারে তাহলে কিন্তু উল্টে ওর তরফে কিন্তু মানহানি মামলা চলে আসবে, এবং লিগালি সব কিছু হয় না, লিগালি সব কিছু করা যায় না, এবং লিগাল প্রসিডিওর কিন্তু অনেকটা টাইম লাগে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটাও হাড়ে হাড়ে বুঝতে পারছে। এবং এই চ্যানেলটা কিভাবে শেষ করলো সেটা তো আমরা জানি না, তবে ওর ভিডিও এলে আমরা অবশ্যই জানতে পারবো। একটা কথাই বলবো যে ওপেনলি এভাবে কাউকে গালিগালাজ করাটা কিন্তু অত্যন্ত জঘন্য কাজ, এবং যেহেতু ওদের কেস চলছে সেহেতু এগুলো বোধহয় না করাটাই বেটার। কারণ সেগুলো কিন্তু পক্ষে বিপক্ষে এগুলো চলে যাবে, এগুলো কিন্তু এক একটা প্রুফ। আচ্ছা, কারণ এই যে একটা ধমকি দিচ্ছে যে লিগালি একটা মেয়ে কি করতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে শুধু টের পাবে, যাকে বলছে আর কি অপেক্ষা করতে। তো এটা যদি কেউ লিগালি ওটা যদি কোর্টে ওঠে এই কমিউনিটি পোস্টটা, তাহলে কিন্তু খুব বিপদের সম্মুখীন হতে হবে। কারণ তাহলে ওর যে লাগানো যে অ্যালিগেশনগুলো সন্দীপের প্রতি বা ওর যা ওর শাশুড়ির প্রতি লাগিয়েছে, সেগুলো তো সব মিথ্যা প্রমাণ হয়ে যাবে না। তখন তো বলবে দেখো ও হয়তো এগুলো আমাদের ধমকি দেওয়ার জন্য করছে বা এরকম কিছু। আর হ্যাঁ, যদি বলেছে যে আর যদি ওর পুরনো চ্যানেলে ভিডিও দিতে না পারে তাহলে নতুন চ্যানেলটা থেকে নতুন চ্যানেলে ভিডিও দেবে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে, সবাই যে মানুষরূপী, আমি উচ্চারণ করছি এই কথাটা, ছোটো লোক তার আসল কর্মকাণ্ড তুলে ধরব। আজকে আমার যেটা মনে হয়, আমি সন্দীপের কথাও এই ক্ষেত্রে পক্ষ নেব না, টিনারও পক্ষ নেব না। ওরা দুজনেই যেটা করছে সেটা কিন্তু খুব একটা মানে রুচিসম্পন্ন কাজ নয়, দুপক্ষই। সন্দীপ হয়তো যেটা করেছে, ওর অনেক রকম আমি মানে কথা শুনেছি, অনেক রকম দেখেছি আর কি, ও যেটা এভাবে ওর বউকে চলে যাওয়ার পর যেটা করেছে বা সেটা নিয়ে কথাবার্তা হয়েছে, সেগুলো যেমন সোশ্যাল মিডিয়ায় আনা উচিত হয়নি, এই টিনার তো আনা উচিতই হয়নি। এবং সে যে কাজটা করে যাচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত জঘন্য এবং নিম্নরুচিপূর্ণ কাজ। কাজেই এগুলোর ভবিষ্যৎ, এই যে কোর্টে গেলেই বা লিগালি করলেই সব কিছু হয়ে যাবে তা না, কারণ আইনও কিন্তু অন্ধ নয়।
আইন কিন্তু দুদিক বিচার করবে। কারোর উপর অ্যালিগেশন লাগালেই হবে না, সেটাকে প্রুফ করতে হবে, এবং সেটা যদি প্রুফ করা না যায় তখন কিন্তু ও তো একটা কেস লাগায়নি, ও অনেকগুলো কেস লাগিয়েছে, ফলে সেগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে ক্রমশ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই আপডেট থাকবে, যেরকম দেখবো সেরকম আপডেট আপনাদের অবশ্যই দেবো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই। যেমন কর্ম তেমন ফল। টিনা যদি সত্যিই কন্টেন্ট চুরি করে থাকে বা কিছু, সেক্ষেত্রে সন্দীপ স্ট্রাইক দিয়ে ঠিক করেছে। আর স্ট্রাইক দিয়েছে মানেই তো এটা নয় যে চ্যানেল উড়ে যাবে। 2টো স্ট্রাইক দিয়েছে ওর কথা অনুযায়ী, তো 2টো স্ট্রাইক যত শুনেছি চ্যানেল নষ্ট হয় না। একটা কথাই বলবো যে তোমরা যেটা করছো দুজনেই একে অপরের একটা একদম এভাবে হিংসা বাড়াবাড়ি করে তো কোনো লাভ নেই। যে জিনিসটা হয়তো তোমাদের একান্ত ফ্যামিলিগত ব্যাপার, সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় এনে বিজনেস করছো দুজনেই। এখন সন্দীপ বন্ধ করেছে, টিনাও বন্ধ করেছে, কিন্তু টিনা অন্যরকম জিনিস দেখেই যাচ্ছে। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে মনে হচ্ছে আবার শুরু হবে দুজনের দু তরফের, নাকি এটা নতুন কন্টেন্ট আসতে চলেছে, সেটা তো অবশ্য সময় এবং ভবিষ্যৎ বলবে, আর আমরাও সেটার জন্য ওয়েট করব। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।